নমস্কার বন্ধুরা, স্বাদে ভরপুর রান্নাঘরে আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। ঢোকলা খুবই সুন্দর খেতে হয়, বেসনের একটা রেসিপি। তো চলো এটাকে ট্রাই করা যাক। কেমন করে বানাচ্ছি তোমরা দেখতে থাকো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর রান্নাটা যদি ভালো লাগে লাইক করে কমেন্ট করে দিও কেমন হলো রান্নাটা। তো চলো আমরা স্টার্ট করি। চলো তোমরাও আমার সাথে সাথে স্টার্ট করে ফেলো ঢোকলা বানানো। আমি প্রথমে ঢোকলার ব্যাটারটা রেডি করব। আমার তার জন্য কি কি লাগছে আমি একটু বলে দিই। আমার লাগবে বেসন, লাগছে একটু বেকিং পাউডার, লাগবে আমার নুন, লাগছে চিনি, একটা ইনোর প্যাকেট নিয়েছি, লাগবে হিং, একটা পাতিলেবু নিয়েছি গোটা, কাঁচা লঙ্কা লাগবে, আর অল্প সর্ষে নিয়েছি আমি। আর ঢোকলাটা আমি একটু সাদা তেল দিয়ে করব গ্রিস করে। আর লাগছে আমার অল্প হলুদ গুঁড়ো। ঢোকলার ব্যাটারটা বানানো আমি স্টার্ট করব। আমি এক বাটি বেসনটা প্রথমে দিয়ে দেব, তারপরে এর মধ্যে আমি দেব 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো, তারপরে আমি অ্যাড করব স্বাদ মতো নুন। নুনটা তোমাদের পরিমাণ মতো দেবে। তারপরে আমি অ্যাড করব চিনি, তারপরে আমি অ্যাড করব একটু বেকিং পাউডার, এটাও 1/2 চা চামচ মতো তোমরা দেবে। দিয়ে আমি এটাকে জল দিয়ে একটু ফেটিয়ে নেব। অল্প অল্প করে জল দেবে, দিয়ে মিক্সচারটাকে ফেটিয়ে নেবে। দেখো মিক্সচারটা আমার খুব সুন্দর করে ফেটানো হয়ে গেছে, এইরকম কনসিস্টেন্সি থাকবে। এরপরে আমি এর মধ্যে 1 চিমটে মতো একটু হিং অ্যাড করব। হিংটা দিয়ে আবার ভালো মতো ফেটিয়ে নেব। ফাটানো আমার হয়ে গেছে, এটাকে আমি এবার 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। তো আমরা এখন নেক্সট প্রিপারেশনটা করে নিই। চিনির যে জলটা আমি ওপর থেকে দেবো ঢোকলার, সেটা আমি প্রিপেয়ার করে নেব। তো তার জন্য আমি প্রথমে প্যানটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এরপরে আমি এর মধ্যে একটু সাদা তেল অ্যাড করব। 2 চামচ মতো আমি সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে একটু সর্ষে অ্যাড করব। সর্ষেটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি এবার কাঁচা লঙ্কাগুলোকে অ্যাড করে দেবো। কাঁচা লঙ্কাগুলোকে আমি কেটেই রেখেছি, সেটাকে অ্যাড করে দেবো। এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু হিং অ্যাড করছি। তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো। তারপর আমি এর মধ্যে জল অ্যাড করব। এর মধ্যে আমি এবার 1 চা চামচ মতো চিনি অ্যাড করে দেব। আর দেব অল্প একটু নুন। যদি তোমরা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করো তাহলে চিনির পরিমাণটা একটু তোমরা বেশি নিতে পারো। আর এরপরে আমি এর মধ্যে অ্যাড করব লেবুর রস। যে পাতিলেবুটা আমি নিয়েছিলাম সেই লেবুর রসটা এর মধ্যে অ্যাড করে দেবো।
আমার চিনির জলটা কিন্তু একদম রেডি, দেখতে পাচ্ছ তোমরা। এর মধ্যে তোমরা অবশ্যই একটা জিনিস অ্যাড করবে, সেটা হচ্ছে কারি পাতা। কারি পাতাটা যখন তেলের মধ্যে সর্ষে ফোড়নটা দিয়ে কাঁচা লঙ্কা দেবে, তারপরেই কারি পাতা অ্যাড করবে। আমি যেহেতু কারি পাতার ফ্লেভারটা একটু অপছন্দ করি, সেই জন্য আমি অ্যাড করিনি। তোমরা কিন্তু অবশ্যই সেটা অ্যাড করতে পারো, না করলেও খারাপ লাগে না, তোমরা একবার এরকম ভাবেও ট্রাই করতে পারো। তো চলো, এটা আমার ডান, আমি এটা এবার অফ করে দেবো ফ্লেমটা গ্যাসে। তো আমরা চলে এসেছি 10 মিনিট পরে। ব্যাটারটা আমরা আবার রেডি করব। এর মধ্যে এবার ইনোটা দেওয়ার পালা। ইনোটাকে আমি এর মধ্যে অ্যাড করে দেব। তারপরে আমি এর মধ্যে একটু পাতিলেবুর রস অ্যাড করে দেবো। ইনোর মধ্যে আমি লেবুটাকে অ্যাড করে দিয়েছি। দেওয়ার পরে এটাকে আবার ভালো করে আমি একটু ফেটিয়ে নেব। আমার একদম রেডি। এরপরে আমি এটাকে স্টিম করতে বসিয়ে দেবো। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি করবো আজকে ঢোকলাটা। অল্প করে একটু সাদা তেল দেবো এর মধ্যে, দিয়ে এটাকে গ্রিস করে নেবো গায়ে। তেলটা গ্রিস করে নিলে গায়ে লেগে যাবে না ঢোকলাটা। আমি এর মধ্যে এবার ব্যাটারটাকে শিফট করবো আস্তে আস্তে। এবার আমি ঢোকলাটাকে স্টিমে বসাবো। প্রেসার কুকারে করব আমি। প্রেসার কুকারটা অলরেডি বসিয়ে দিয়েছি আমি গ্যাসের মধ্যে। ওর মধ্যে আমি একটু জল দিয়েছি অল্প করে, দিয়ে আমি একটা স্টিলের স্ট্যান্ড এর মধ্যে বসিয়ে দেব। দিয়ে আমি এই ঢোকলার ব্যাটারটাকে এর মধ্যে বসিয়ে দেব। বসিয়ে দিয়েছি আমি প্রেসার কুকারের মধ্যে। এবার ঢাকনাটাকে আমি দেব। সিটিটাকে আমি খুলে নিয়েছি। এটাকে এবার লো ফ্লেমে হতে দেব। 15 মিনিট পরে আমি এটাকে আবার রিচেক করব কতটা স্টিম হয়েছে। আমি 12 মিনিট পরে আবার ফেরত এলাম। এসে আমি দেখব প্রেসার কুকারের ঢাকনাটা খুলে যে কতটা ফুলেছে আর ঠিকঠাকভাবে এটা সেদ্ধ হয়েছে কিনা। একটা ছুরি বা টুথপিক দিয়ে তোমরা দেখতে পারো। আমি ছুরি দিয়ে দেখছি, দেখো ছুরির গায়ে একদমই লাগছে না, তার মানে এটা পারফেক্টলি হয়ে গেছে। আমি দেখো প্লেটের মধ্যে ঢোকলাটাকে সার্ভ করে নিয়েছি। এরপরে আমি যে চিনির জলটা বানিয়ে রেখেছিলাম এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব। তো দেখো আমি চাটনিটাকে দিয়ে নিয়ে কেটে নিয়েছি বরফি বরফি করে। এরপরে তোমাদের দেখিয়ে দিই টেক্সচারটা কেমন হয়েছে। কতটা জালিদার হয়েছে দেখো, আর সফট হয়েছে একদম। খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তোমরা অবশ্যই ট্রাই করো, করে আমাকে কমেন্ট করে জানাও কেমন হলো খেতে। তো চলো, টাটা।